আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় হলো মনিস্টোন বা চন্দ্রকান্ত মণি নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে আমার ভিডিও দেখবেন, শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। মনিস্টোন পাথরকে বাংলায় বলা হয়ে থাকে চন্দ্রকান্ত মণি। রাশির তত্ত্ব হিসাবে চন্দ্র অশুভ লগ্ন যাদের খারাপ রয়েছে তাদেরকে জ্যোতিষীরা মনিস্টোন রত্নপাথর ধারণ করতে বলা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের মনিস্টোন পাথর পাওয়া গেলেও শ্রীলঙ্কার মনিস্টোন এবং ইন্ডিয়ান মনিস্টোনটাই বাংলাদেশে বেশি পাওয়া যায়। এছাড়া তানজানিয়াতে বিভিন্ন রঙের মনিস্টোন রত্নপাথর পাওয়া যায়, যাকে আমরা কালামুন বলে থাকি। বিশ্বের ভিতরে শ্রীলঙ্কার ব্লু মুন খুবই বিখ্যাত। এই পাথর মানুষের আবেগ নিয়ন্ত্রণে কাজ করে। মনিস্টোন রত্নপাথরে নানান ধরনের উপকারিতা ও গুণাগুণ রয়েছে। তার মধ্যে হলো আবেগ নিয়ন্ত্রণে রাখতে ও চিন্তা শক্তি বাড়াতে মনিস্টোন খুবই উপকারী। যাদের প্রচণ্ড রাগ এবং অল্পতেই রেগে যায় তাদের রাগ নিয়ন্ত্রণে রাখতে মনিস্টোন পাথর ব্যবহারেতে খুবই উপকারী। চৌকসতা বাড়াতে মনিস্টোন পাথর ব্যবহার করা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র বলে চাঁদ মানুষের মনকে নিয়ন্ত্রণ করে, আর এই কারণে মনিস্টোনকে মানুষের মন নিয়ন্ত্রণে রাখার জন্য শান্তির প্রতীক বলা হয়। ধ্যান ও স্থিরতা রাখার জন্য এই পাথর খুবই উপকারী। মনিস্টোন ব্যবহার করাতে মেয়েদের ঋতুচক্র ও সন্তান প্রসবে ব্যথা কমাতে সাহায্য করে। মনিস্টোন ব্যবহারেতে ছেলেদের অতিরিক্ত রাগ কমাতে সাহায্য করে। যেই মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, আত্মবিশ্বাসে অভাবে ভুগে থাকেন তাদের জন্য উপকারী পাথর মনিস্টোন। অনেকে আবার মনিস্টোনকে ভালোবাসার পাথর বলে মনে করে থাকে। প্রকৃত ভালোবাসার মানুষকে খুঁজে পেতে মনিস্টোন পাথর নাকি সাহায্য করে। সন্তান জন্ম দানে সাহায্য করে এই মনিস্টোন পাথর। যারা ঠিক মতন রাত্রে ঘুম আসে না, অনিদ্রায় ভোগেন, তাদের জন্য মনিস্টোন পাথর খুবই উপকারী কাজ করবে। এই রত্নটি মুক্তার বিকল্প হিসাবে এটি ব্যবহার করা হয়। উদরময়, জ্বর, যক্ষা, মানসিক চাঞ্চল্য, মাথা ব্যথাতে খুবই উপকারী। দর্শক বন্ধু, আজকে আমি মনিস্টোন বা চন্দ্রকান্ত মণি নিয়ে সামান্য কিছু আলোচনা করেছি আপনাদের সামনে। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।